আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি চলে আসলাম নীলফামারী। নীলফামারীতে এসেই কিন্তু একটা সুন্দর পার্কে চলে আসছি। এই পার্কটার নাম কি আপনাদেরকে আমি বলব এবং এই পার্কে কিভাবে আসতে হবে সেটাও বলে দেব। তার আগে চলুন আমাদের ছোট্ট একটা ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা এনজয় করি আমরা। আমরা কিন্তু আ আ আসলে আমরা বিয়ে খেতে আসছিলাম। তো এসে দেখি আজকে ওর গায়ে হলুদ, গায়ে হলুদের পরে ও বউ আনতে যাবে। তো আমরা ভাবলাম আমরা তো বউ আনতে যেতে পারব না। অনেক রাত হয়ে যাবে আর অনেক গরমও। সেজন্য আমরা গায়ে হলুদ শেষ করে পার্কে চলে গিয়েছিলাম। তো এই যে গায়ে হলুদ দিচ্ছি আর ভাবলাম নয়নের বিয়ে হয়ে গেছে অনেক আগে। নয়নকে তো গায়ে হলুদ দেওয়া হয়নি। তো এই সুযোগে যদি ওকে একটু গায়ে হলুদ দেওয়া যায় তো কেমন হয় বলেন তো? আ সঙ্গে আমি হলুদ নিয়ে ওর ২ গালে একটু মাখিয়ে দিলাম। ও তো মহা খুশি বাবা আবার নতুন করে আমাকে হলুদ পরাচ্ছে কি মজা। তো যাই হোক ছেলেরা এরকম একটু আ খুশি হয়। তো গায়ে হলুদ শেষ করে কিন্তু আমরা পার্কে চলে আসছি। এই পার্কের মনোরম পরিবেশটা দেখেন কত সুন্দর। চারপাশটা কি সুন্দর ঠান্ডা ভাব। আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে। একদম নীলে আকাশ। এত সুন্দর মনোরম একটা পরিবেশ। আমার তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর এই যে কাঠের ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু পুরো ভাসমান একটা ব্রিজ। আর ওই যে ছাউনির নিচে একটু ইয়ে দেখতেছেন, ওটার নিচে একটু জমি আছে মনে হচ্ছে। কারণ ওই জায়গাটা একটু পাকা করা। জমি ছাড়া তো পাকা করা যাবে না। আর আমার কিন্তু খুবই ভালো লাগলো এই পরিবেশটা। একটা পুষ্করিণীর উপরে কিভাবে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করা যায়। আসলেও যে করেছে তার মাথায় অনেক বুদ্ধি। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রেস্টুরেন্ট করার জন্য। আর মানুষকে এত সুন্দর বিনোদন দেওয়ার জন্য। আমার কিন্তু খুবই ভালো লাগছে। এই যে আমি দোল খাচ্ছি, এখানে আরো একটা দোলনা আছে। আমি কিন্তু পুরো রেস্টুরেন্টটা হেঁটে দেখলাম। আরো কর্নারে বসার জায়গাগুলো আছে, ওখানে যেতে পারিনি। কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আ যত সময় যাচ্ছে ততই মনে হয় শরীরটা আরো মানে উইক হয়ে যাচ্ছে। তো আমি বলতেছি যে, "একটু এই দোলনাতে বসবো।" আপনাদের ভাইকে বললাম যে আমাকে একটু দোল দিতে। তো ও কিন্তু আমাকে দোল দিচ্ছিল। আর আমার কিন্তু ভয় লাগতেছিল। যদি আমি সামন পাশে পড়ে যাই আমার কি যে হবে? একদম পুরা গোসল হয়ে যাব। তো যাই হোক এরকম পুষ্করিণীতে ছোটবেলায় অনেক গোসল করেছি, অনেক মানে সাঁতার কেটেছি। এখন আর তো আর সে অভ্যাস নেই। কারণ অনেক বড় হয়ে গেছি, বাচ্চার মা হয়ে গেছি। তো দোলনার কথাটা ভুলতে পারি না। দোলনা দেখলেই আমি দোলনাকে খুবই মিস করি। দোলনায় বসতে ইচ্ছে হয়। দোলনায় বসে অনেক দোল খেতে ইচ্ছে হয়। এটা আমার না, এটা সবারই ইচ্ছে হয়। দোল এমন একটা জিনিস। তো যাই হোক আমরা দোল খাওয়া শেষে কিন্তু আমরা আবার হাঁটাহাঁটি করতেছি। আর এই যে ফুলগুলো দেখতেছেন ফুলগুলো কিন্তু আর্টিফিশিয়াল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এই যে ব্রিজটা দেখেন কত সুন্দর লাগছে। এটা কিন্তু দূর থেকে বেশি ভালো লাগে, কাছ থেকে যতটা না ভাল লাগে। আর এই ব্রিজে কিন্তু ফ্ল্যাট স্যান্ডেল পরে হাঁটলে বেশি ভালো। উঁচু স্যান্ডেল পরে হাঁটলে স্যান্ডেল নষ্ট হবে অথবা নিজেরও কষ্ট হবে। তো যাই হোক এমন করে কিন্তু আমি পুরো পার্কটা ঘুরলাম। আর ওই সাইডটা এখনো ঘুরে দেখতে পারিনি যে সাইডটা আপনাদেরকে এই যে ক্যামেরা জুম করে দেখাচ্ছি। আ এই সাইডগুলো কিন্তু আরো ভীষণ সুন্দর। এখানে বসারও জায়গা আছে। তো যাই হোক সবশেষে কিন্তু আমরা চলে আসলাম নীলফামারীর বিখ্যাত একটা খাবার খেতে। এটা হচ্ছে বলে পুরীর বার্গার। আমি কখনো পুরীর বার্গার খাইনি। এই ১ম দেখলাম, এই ১ম খেলাম। আমি কিন্তু বাসায় এসে খেয়েছি। আর এখানে যেগুলা দেখতেছেন দিচ্ছে রেডি করে, এগুলা আমি বাসার জন্য পার্সেল নিচ্ছি যে বাসার সবাইকে খাওয়াবো এবং নিজেও খাবো। যেহেতু শরীর ভালো না ওইজন্য রাস্তায় আমি কিচ্ছু আর খাইনি। আর হচ্ছে আমার বর, আমার দেবর ওরা মজা করে খাচ্ছে। এত মজা করে খাচ্ছে ওদের নাকি এই বার্গারটা ভীষণ মানে ভীষণ পছন্দের একটা বার্গার। ওরা প্রায় এখানে আসে, এসে এই বার্গারটা খায়। তো দেখেন ২ জনে কিভাবে রাক্ষসের মতো করে কামড় দিচ্ছে আর খাচ্ছে, আমাকে লোভ দেখাচ্ছে। কারণ আমি তো খাচ্ছি না। না খেয়ে ওদেরকে ওদের ভিডিও করতেছি। আর ওরা আমাকে দেখায় বেশি করে মজা করে খাচ্ছে। তো যাই হোক খাক, আজকে ওদের দিন। আমার মনে হয় আমি বাসায় এসে খা খাবো। তো যাই হোক আ এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয় আ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি যারা আমাকে আ সাপোর্ট করবে আমি তাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।